আয়াত ১০১ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুন হালিম। রাদ, হে মুমিনগণ, তোমরা সেসব বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ হলে তা তোমাদেরকে কষ্ট দেবে। আর কোরআন নাজিরের সময় তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো তবে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। আল্লাহ সেসব ক্ষমা করেছেন এবং আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতসমূহে ব্যক্ত করা হয়েছে যে কিছু সংখ্যক লোক আল্লাহর বিধিবিধানে অনাবশ্যক চুলচেরা ঘাটাঘাটি করতে আগ্রহী হয়ে থাকে এবং যেসব বিধান দেয়া হয়নি সেগুলো নিয়ে বিনা প্রয়োজনে প্রশ্নের উপর প্রশ্ন তুলতে থাকে। আয়াতে তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে যে তারা যেন এরূপ প্রশ্ন না করে যার ফলশ্রুতিতে তারা কষ্টে পতিত হবে কিংবা গোপন রহস্য ফাঁস হওয়ার কারণে অপমানিত ও লাঞ্ছিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী ওই ব্যক্তি যে এমন বস্তু সম্পর্কে প্রশ্ন করেছে যা হারাম করা হয়নি, অতঃপর তার প্রশ্ন করার কারণে তা হারাম করে দেওয়া হয়েছে। বুখারী শরীফ ৭২৮৯ নম্বর, মুসলিম শরীফ ২৩৫৮ নম্বর। আলোচ্য আয়াতসমূহের শানে নুজুল এই যে যখন হজ ফরজ হওয়া সম্পর্কিত আদেশ নাজিল হয় তখন আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের জন্য কি প্রতি বছরই হজ করা ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ প্রশ্নের উত্তর দিলেন না। প্রশ্নকারী পুনর্বার প্রশ্ন করলেন, তিনি তবুও চুপ। প্রশ্নকারী তৃতীয়বার প্রশ্ন করলে তিনি শাসনের সুরে বললেন, যদি আমি তোমার উত্তরে বলে দিতাম যে হ্যাঁ, প্রতি বছরই হজ ফরজ, তবে তাই হয়ে যেত, কিন্তু তুমি এ আদেশ পালন করতে পারতে না। অতঃপর তিনি বললেন, যেসব বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে কোনো নির্দেশ দেই না সেগুলোকে সেভাবেই থাকতে দাও, ঘাটাঘাটি করে প্রশ্ন করো না। তোমাদের পূর্বে কোনো কোনো উম্মত বেশি প্রশ্ন করে সেগুলোকে ফরজ করিয়ে নিয়েছিল এবং পরে সেগুলোর বিরোধাচরণে লিপ্ত হয়েছিল। আমি যে কাজের আদেশ দেই সাধ্য অনুযায়ী তা পালন করা এবং যে কাজ নিষেধ করি তা পরিত্যাগ করাই তোমাদের কর্তব্য হওয়া উচিত। মুসলিম ১৩৩৭ নম্বর। অন্য বর্ণনায় এসেছে, একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এক অভূতপূর্ব ভাষণে বললেন, যদি তোমরা জানতে যা আমি জানি তবে তোমরা অল্প হাসতে এবং বেশি করে কাঁদতে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মুখ ঢেকে কান্না আরম্ভ করলেন। তখন এক লোক ডেকে বলল, হে আল্লাহর রসূল, আমার বাবাকে? তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক। তখন এ আয়াত নাজিল হল। বুখারী শরীফ ৪৬২১ নম্বর, মুসলিম শরীফ ২৩৫৯ নম্বর। অন্য আরেক বর্ণনায় এসেছে, কিছু লোক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঠাট্টা করে প্রশ্ন করত। কেউ কেউ বলতো আমার বাবাকে, কেউ কেউ বলতো আমার উট হারিয়ে গেছে, তা কোথায় আছে? এসব ব্যাপারে এ আয়াত নাজিল হয়। বুখারী শরীফ ৪৬২২ নম্বর। ২ নং ফুটনোটের বিবরণ। বলা হয়েছে, কোরআন অবতরণকালে যদি তোমরা এরূপ প্রশ্ন করো যাতে কোনো বিধান বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে, তবে ওহির মাধ্যমে উত্তর এসে যাবে, যা একান্তই সহজ বিষয়। কিন্তু অন্য সময় হলে তোমাদের উচিত এ ব্যাপারে চুপ থাকা। সাদি ইবনে কাসির। কোনো মুফাসসির বলেন, আয়াতের অর্থ হচ্ছে, যখন কোরআন নাজিল হচ্ছে তখন তোমাদের প্রশ্নের উত্তর আসবেই, কিন্তু তোমরা নিজেরা নতুন করে প্রশ্ন করতে যেও না, কারণ এতে করে তোমাদের উপর কোনো কঠিন বিধান এসে পড়তে পারে। ইবনে কাসির। এতে কোরআন অবতরণকাল বলে ইঙ্গিত করা হয়েছে যে কোরআন অবতরণ শেষ হলে নবুয়াত ও ওহির আগমনও বন্ধ করে দেয়া হবে। নবুয়াতের আগমন খতম হয়ে যাওয়া ও ওহির আগমন বন্ধ হয়ে যাওয়ার পর এ ধরনের প্রশ্নের ফলে যদিও কোনো নতুন বিধান আসবে না এবং যা ফরজ নয় তা ফরজ হবে না কিংবা ওহির মাধ্যমে কারো গোপন তথ্য ফাঁস হয়ে যাবে না, তথাপি অনাবশ্যক প্রশ্ন তৈরি করে সেগুলোর তথ্যানুসন্ধানে ব্যাপৃত হওয়া কিংবা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে প্রশ্ন করা নবুয়াত বন্ধ হয়ে যাওয়ার পরও নিন্দনীয় এবং নিষিদ্ধই থাকবে, কেননা এতে করে নিজের ও অপরের সময় নষ্ট করা হয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম হয়ের একটি সৌন্দর্য এই যে মুসলিম ব্যক্তি অনর্থক বিষয়াদি পরিত্যাগ করে। তিরমিজি ২৩১৭ নম্বর, ইবনে মাজা ৩৯৭৬ নম্বর। ইসলামের অন্যতম শিক্ষা এই যে কোনো দিনই বা জাগতিক উপকার লক্ষ্য না হলে যে কোনো জ্ঞানানুশীলন, কর্ম বা কথায় ব্যাপৃত হওয়া উচিত নয়। তবে যদি কোনো বিধানের ব্যাপারে পবিত্র কোরআনে কোনো সংক্ষিপ্ত বর্ণনা এসে থাকে তবে সেটার বিস্তারিত জ্ঞান জেনে নেয়ার জন্য প্রশ্ন করা হলে সে ব্যাপারে বিশদ বর্ণনা দেয়া হবে। আর যদি কোনো বিষয়ে কোনো বর্ণনাই না এসে থাকে তবে সেটার ব্যাপারে নীরবতা পালন করাই হচ্ছে সঠিক নীতি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যতক্ষণ কোনো বিষয় পরিত্যাগ করি ততক্ষণ তোমরা আমাকে ছাড় দাও, কেননা তোমাদের পূর্ববর্তী উম্মতগণ তাদের নবীদেরকে বেশি প্রশ্ন এবং বেশি বাদানুবাদের কারণেই ধ্বংস হয়েছে। মুসলিম ১৩৩৭ নম্বর, ইবনে কাসির।
3 নং ফুটনোটের বিবরণ। আয়াতে দুটি অর্থ হতে পারে। 1, আল্লাহ তোমাদের অতীতের প্রশ্নগুলোর কারণে পাকড়াও করা ক্ষমা করেছেন। জালালাইন। 2, যে সমস্ত বিষয় তোমরা প্রশ্ন করছ আল্লাহ তাআলা সেগুলোর বর্ণনা করা ছেড়ে দিয়েছেন যাতে বান্দাদেরকে এর পরিণতি থেকে নিরাপত্তা প্রদান করতে পারেন। মুয়াস্সার।